জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর ওই যে আমার ছেলে শুয়ে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। হঠাৎ করে সব ভগবানের ভোরবেলার দিকে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। মানে মাঝরাত্রির থেকেই শরীরটা গাটা ছ্যাকছ্যাক ছ্যাকছ্যাক করছিলো, গা গরম হয়েছিল, জ্বর এসেছিলো। তারপরে অম্বল হয়েছিল, চোরা অম্বল ঠিক বলা যায় না, মানে বুকটা খোঁচাচ্ছিল, ব্যথা করছিল, এতটাই ব্যথা করছিল, ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে গেল। মানে একটা শরীর কেমন অস্থির অস্থির করছিল, সেটা আমি পুরো আপ টু 7টা 7:30 অবধি কষ্টটা পেয়েছি ভোরবেলা থেকে, এই 5টা 5:30 থেকে ব্যথাটা। তারপরে অম্বলের ওষুধ ছিল আমাদের হোমিওপ্যাথিক অম্বল ওষুধটা, এতটা ভালো কি বলবো। ওষুধটা খাওয়ার কিছুক্ষণ পর তারপরে আস্তে আস্তে কমলো। খুব ভয় পেয়ে গেছিলাম আমি, মানে এতটাই কষ্ট হচ্ছিল, আমি যেন কী জানি কী হবে রে বাবা ভোরবেলায় এরকম। তো বুঝতেই পারছেন মানে খারাপ কিছুই হয় তো। বা আমার মানে হেলদি মানুষ তো আমি, সেই সব নিয়ে ভাবার চিন্তা ভাবনা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো মাসি কাজ করছে, এদিকে মাসির কাজ হয়েই এসছে, কিছুটা বাকি আছে। ঘরটা মুছলেই হয়ে যাবে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর রান্না তো পোস্ত বেটে রেখেছি, পোস্ত করবো, আলু আর ইয়ে কী বলে ফুলকপি দিয়ে করবো, আর একটা দেখি কিছু একটা করবো, হয়ে যাবে, দুবেলার জন্যই হয়ে যাবে। তো চলুন ছেলেকে তুলবো, ছেলের আনতেই আসবে, আমি আবার পরে আসছি। আজকে আর চা খাবো না, শুধু একটু বিস্কুটই খাবো। চলুন পরে আসছি। রান্নাঘরে চলে এসেছি কোটাকুটি করতে। এখানে আমার হাজব্যান্ড বললো বেগুন ভাজা খাবে, তো দুটো বেগুন ভাজছি, একটা ছেলের জন্য, আমার হাজব্যান্ডের জন্য। আমার জন্য ভাজছি না, কারণ কি আমার শরীরটা যেহেতু ভালো না, সকালবেলা যেহেতু একটু অম্বল হয়েছিল, সেই জন্য ভাজাভুজিটাও না খাওয়াই ভালো। তাই এদিকে আলুগুলো সেদিনকে মারা এসেছিলো, আলুটা বেশি হয়েছিল, তুলে রেখেছিলাম, তো আজকে সেটা পোস্তের মধ্যে দিয়ে দিলাম। ফুলকপিও কেটে নিচ্ছি, দুটো 1.5খানা মতো ফুলকপি ছিল, তো 1.5খানা লাগেনি, ওইখানের থেকে অল্প লেগেছে, আর যেটা হাফ ছিল সেটা দিয়েছি। তো ভালোই হয়েছে বেশ। মাসি তো আজকে বিকেলে আসবে না, আর রুটির মাসিকে বারণ করে দিয়েছি, ওকে আজকে সবাই বলছে ভাত খাবে, মানে গতকাল রাত্রির থেকেই বলে যাচ্ছে। আমার হাজব্যান্ড বললো খাবে না, কিন্তু আমি আর আমার ছেলে বললাম ভাত খাবো। তো ঠিক আছে চলুন, ছেলেকে এখানে খেতে দিয়ে দিলাম, যে গতকালের যে বিরিয়ানিটা একটু ছিল সেটা খেয়ে নিল, ওর আন্টি আসবে। রান্না করতে চলে এসছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো আগে বেগুনটা ভেজে নিচ্ছি, 2খানা বেগুন। তো ভেজে নিয়ে তারপরে পোস্তটা এদিকে তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে, যেমন আলুগুলো দিই সেরকম আলু আর ফুলকপিগুলো দিয়েছি, কাঁচা লঙ্কাও একেবারে দিয়ে দিয়েছি। তো ভালো করে ভেজে নিয়েছি আগে আলু ফুলকপিটা। আর আজকে একটু সময় লাগলো, অনেকটা আলু ফুলকপি তো তার জন্য। তো যাই হোক, ভালো করে ভেজে নিয়ে তারপরে নুন আর হলুদ দিলাম, দিয়ে ভালো করে আরও ভেজেছি। তারপরে মিষ্টি দিয়েছি, মিষ্টি দিয়ে ভাজার পরে তারপরে দিয়েছি, মানে বেশি না, অল্প জল দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে তারপরে দিয়েছি পোস্ত বলতে গেলে পুরোটাই লেগে গেছে, একটুখানি রেখেছি আমার জন্য, ওই সামনে একটুখানি নেবো, একটা তরকারি দিয়ে তো খেতে নেই। ছেলের তো বেগুন ভাজা আছে, আমি তাহলে কাঁচা পোস্ত দিয়ে একটুখানি খেয়ে নিয়ে তারপরে পোস্ত দিয়ে খাবার। ডাল করলাম না, যেহেতু কালকে কালকে নয়, আজকে ভোরবেলা আমার শরীরটা খুব খারাপ হয়েছিল, যেহেতু তো বুকে ব্যথা ব্যথা হচ্ছিলো, তো তার জন্য ডালটা করলাম না। মুগ ডাল খেলে না পেটটা ভীষণ অম্বল হয়ে ভার হয়ে যায়। তো হয়ে গেছে রান্না, 2 বেলার জন্য বেড়ে নিয়েছি, আমার হাজব্যান্ডেরও খাবার বেড়ে দেবো, খেয়ে বেরিয়ে যাবে। কেমন শরীর তোমার? ঠিক হয়েছে, এখন আমাকে ধরেছে, বুঝতে পারলে তো? এখন কাশি কম আছে তো? তা একটু ভালো করে কমাতে হবে। এখন এই আবার সোয়েটারটা হাত কাটা জ্যাকেটটা পরো, স্নান করে এসছো, এখনও কিন্তু কাশি অল্প অল্প আছে, দেখেছো তো? তাহলে আজকে তো আন্টি নেই বিকেলবেলা থেকে, সেই আবার সোমবার, খুব মজা বলো না? তাহলে কি দুঃখ? ওই তাহলে তো মজাই তো। হ্যাঁ, কিন্তু কাশি হচ্ছে, এটা মাথায় রাখবে। খেলবে সব ঠিক আছে, কিন্তু দৌড়াদৌড়ি করে ঘামটা বসিয়ে আবার বাড়িয়ে ফেলো না, ঠিক আছে? তো যাও, তোমার এবার খেতে দিয়ে দিই তাহলে। চলো খেতে দিয়ে দিই, তুমি খাও, আমি তাহলে আসছি, আমি একটু পরে খাবো, আমার কাজ আছে করে নিই। তো চলো, যদিও এখন আর গুড মর্নিং বলার কিছু নেই, এখন হয়ে গেছে দুপুর, তাই তো? চলো, স্নান হয়ে গেছে, ছেলেরও স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে প্রত্যেক দিনের মতো। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। এখন জামা কাপড়গুলো তুলে নিলাম, ছেলে আর আমি মিলে নিয়ে জামা কাপড়গুলো পাট করে তারপরে যাব রান্নাঘরে খেতে। খিদে পেয়ে গেছে, সকাল থেকে আজকে চাও খাইনি, 2টো বিস্কুট শুধু খেয়েছি আমার হাজব্যান্ড আর আমি। আমার হাজব্যান্ড তো অনেকক্ষণ বেরিয়ে গেছে। তো শরীরটা আবার খারাপ হয়েছে, কাশি শুরু হয়েছে আমারও। ছেলেটার তো আছেই কাশি, ওর আগের থেকে একটু কম আছে যদিও, কিন্তু ওই আছে এখনও, মানে 1 সপ্তাহ লাগবে ঠিকঠাক পুরোপুরি হতে, যা বুঝতে পারছি। ভালো রকমই লেগেছে, অনেক দিন পর লেগেছে তো, আর তার মধ্যে ঘরে নোংরা সব কাজ হয়েছিল, ডাক্তারও বললো ডাস্ট অ্যালার্জি থেকেই হয়েছে, তার মানে নোংরা ধুলোবালি এগুলো গেছে, যে ঘরে যেহেতু কাজ হয়েছে। তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট চলে এসেছি। এটা আমার আর ছেলের এই বেলার একটু বেশিই হয়ে যাবে, থেকে যাবে এটা রাত্রিরের। আর একটু কাঁচা পোস্ত আমার জন্য একটু ঝাল ঝাল করে খাবো, আর এখানে ভাত আছে। তো চলুন
স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, 2:25 বাজে। ভালো না, শরীরটা ভালো লাগছিল না, বসে পড়েছিলাম আর উঠতে ইচ্ছা করছিল না। যেটা খেতে খুবই ভালো হয়েছে, নুন মিষ্টি সব ঠিক আছে, আমার হাজব্যান্ড বললো। তো একটু ঝাল ঝাল করেই করেছি আজকে একটু। চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছে। গ্যাস পরিষ্কার হয়ে গেছে, আর চলুন পরে আসছি। গুড ইভিনিং, এখন 3:15 বাজে। খাওয়া দাওয়া সেরে উঠেছি, তাও 15-20 মিনিট হয়ে গেছে। খুব ভালো খেয়েছি, তৃপ্তি করেই খেয়েছি। ছেলেটা খুব খেতে পারলো না, কারণ কি ওর মুখেও এখন যেহেতু অ্যান্টিবায়োটিক খাচ্ছে তো মুখটা তেতো তেতো লাগছে। আমারও মুখে যদিও তেতো তেতো অল্প অল্প লাগছে, আগেও বলেছি এটা। তো আমি খেয়েছি মোটামুটি, ও একটু কমই খেয়েছে অন্যদিন যা খায় তার তুলনায়। বিশেষ করে এই খাবারগুলো তো আমার ছেলের ভীষণ পছন্দের খাবার। পোস্ত, আজকে তো তাও ডাল করিনি, কারণ ওই ডাল করলে আমার ছেলে ডাল পোস্ত দিয়ে পেলে আর কিচ্ছু লাগে না। তো তাও একটু কমই খেলো, যা খেয়েছি যতটুকু খেয়েছে ঠিকই খেয়েছে। বেশি চাপ করে খাওয়াচ্ছি না, শরীরটা যেহেতু ভালো নয় তো তাই জন্য। আর আমার তো বেশ ভালো রকমের ওকে ছাড়ছে, এবার আমাকে ধরেছে। আমারও কাশি শুরু হয়েছে, আর তো এমনি করে না বাবা। আর আমার তো এমনিতেও ঠান্ডা লেগেই রয়েছে, ওষুধ খাচ্ছি। এখন দেখা যাক আজকের দিনটা দেখি, নাহলে কালকে আবার ডাক্তারকে ফোন করতে হবে। কদিন আগেই ওষুধ আনানো হলো, এতগুলো ওষুধ, কত টাকার ওষুধ আবার না আনাতে হবে। কী আর করবো, একটার পর একটা লেগেই রয়েছে। এই ওয়েদারটা, আর যখন ঠান্ডা পড়ে সেই ওয়েদার, যখন ঠান্ডা থেকে গরম পড়ে সেই এই সময়টা খুব শরীর খারাপ হয়। আবার যখন গরম থেকে ঠান্ডা পড়ে নভেম্বর মাস, ওই সময়টা, তখন আবার সবার শরীর খারাপ হয়। আমার মায়েরও তাই, আমার মায়েরও এরকম ঠান্ডা লেগেছে, জ্বর ভাব। মায়েরও গতকালে গা হাত পা ব্যথা, জ্বর এসেছিলো। আমারও তো রাত্রিবেলা এসেছিলো। গা হাত পা ব্যথাটা যদিও ছিল না, কিন্তু আমার জ্বর এসেছিলো, পুরো বোঝাই গেছে। কারণ কি জ্বরটা যখন ছাড়লো পুরো ঘাম দিয়ে ছেড়েছে। তো যাই হোক, কোনো কারণে হয়তো এসছে, ঠান্ডাটা লেগেছে যেহেতু, সেই জন্য। তো এখন মা আগের থেকে ভালো আছে, তো এখন একটু রেস্ট নেবো। বিকেলবেলা আমার পড়ানো আছে, ছেলের যেহেতু আন্টি নেই আর মাসিও নেই, তো অত চিন্তা নেই যে মাসি আসবে একটু দেরি করে উঠলে কোনো ব্যাপার না। তো ঠিক আছে, চলুন। আপাতত আমার রান্নাবান্না সবই আছে, কী বলে, ভাত আছে, পোস্ত আছে, আমার হাজব্যান্ডের জন্য রুটিও আছে। তো চলুন আমি একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 7:10। আমার স্টুডেন্ট আসেনি পড়তে আজকে, জানি না কেন, আমাকে ফোন করেও জানায়নি আর আমি ফোন করিনি। যাকে ভালোই হয়েছে, আমার শরীরটা ভালো না, একটু রেস্ট পেয়ে যাবো। যাই হোক, আমার হাজব্যান্ড এসছে, এসে বাথরুমে গেছে, আবার বেরিয়ে যাবে কাজে। তো মাসি তো আসেনি, তো আজকে ভাতই খাবো রাত্রিরে। সবারই ভাত খেতে, পোস্ত দেখে সবার ভাত খেতে ইচ্ছে হয়েছে, তো আজকে রুটি মাসিকে বারণ করে দিয়েছি। তো কটা রুটি আছে, আমার হাজব্যান্ড বললো যে কটা রুটি আছে সে কটা রুটি না হয় আমি খেয়ে নেবো, বাকি তোমরা একটু ভাত খেয়ে নাও। তাই জন্য সকালেই চাল নিয়েছিলাম, রাত্রিবেলায় চাল নিয়েছিলাম, একটু বেশি করেই নিয়েছিলাম। পোস্ত দিয়ে ভাত খেতে আমাদের ভীষণ ভালো লাগে, আর মুখে ভালো লাগছে না তো রুটি খেতে ইচ্ছা করছে না, তো তাই জন্য একটুখানি ঝাল করে একটু ভাত খাবো মেখে ওই। তো ঠিক আছে, চলুন ছেলে সন্ধ্যে দিয়ে নিয়ে একটু দুধ বিস্কুট দেবো ওকে। তো আমি পরে আসছি, চলুন। সন্ধেবেলায় আমার জন্য একটুখানি ছেলের থেকে একটু হরলিক্স নিলাম, দুধ নিয়ে গুলে খেলাম, 2টো বিস্কুট দিয়ে আমার ছেলেকেও দিলাম, আমিও নিলাম, দুজন মিলেই খাচ্ছি। কারণ কি আমার গলাটা এতটাই ধরে রয়েছে, একটু গরম গরম খেতে ইচ্ছা করছিলো। এই যে ছেলেকে ওই ঘরে দিয়ে এসেছিলাম পড়তে খাবে বলে, ও নিয়ে এই ঘরে চলে এসছে, এই ঘরে পড়বে আর খাবে বলে। তো যাই হোক, ঠিক আছে, চলুন একটু খাই, গরম গরম খেলে একটু গলাটা একটু আরাম পাবে। আর যেহেতু সকালবেলা চাও খাইনি, শরীরটা যেহেতু ভালো ছিল না বলে, তো চলুন আমি আবার পরে আসছি। অনেকটা রাত্রির করেই আসলাম, এখন 9টা বাজে পাক্কা। জামা কাপড় এখনও ভেজানো হয়নি, জামা কাপড়টা ভেজাবো। তো বসে একটু মোবাইল দেখছিলাম, তারপরে তো ছেলে পড়াশোনা করছিল। ওই পড়াশোনা ওরকমই পড়াশোনা। ও আন্টি নেই আর পড়াশোনা কী করে, তার মধ্যে আমারও স্টুডেন্ট আসেনি। স্টুডেন্ট আসলে কি দুজনকে পাশাপাশি বসিয়ে পড়াই, কিন্তু আজকে যেহেতু আসেনি এই জন্য পড়ার নিজেও পড়তে বসেনি। তো বসেছিল, ওই কোনো রকমে পড়া হয়েছে। যাই হোক, তো শরীর খারাপ। এখন আমার হাজব্যান্ড এসেছিলো, বললাম না তখন, আমার হাজব্যান্ড যাওয়ার সময় বলছে ওরও গা হাত পা ব্যথা করছে, যেমন আমার মায়ের হয়েছে, গা হাত পা ব্যথা সন্ধে হওয়ার পর থেকেই হচ্ছে, ওষুধ খাচ্ছে সেই জন্য। তো ওরও এরকম হচ্ছে। তো আমি বললাম যে ওষুধ আছে, ওষুধ খেয়ে নিও, আর কি করা যাবে। না হলে কালকে তো শনিবার আছে, আমাদের ডাক্তার বসে, আমার হাজব্যান্ডের সময় হয় না, এটাই হচ্ছে প্রবলেম, না ডাক্তার দেখিয়ে নিতে হবে। তো ঠিক আছে, চলুন এখন আমি বসি, একটু পরে জামা কাপড় ভেজাবো, আমি পরে আসছি রাত্রিরে। খাবার বেড়ে দিয়েছি, পোস্ত দিয়ে ভাত মেখে দিয়েছি, ছেলে খাচ্ছে। আর এখানে আমাদের পোস্ত রয়েছে, আমার হাজব্যান্ড তো ভাত খাবে না, রুটি খাবে বললো। তো পোস্ত অনেকটাই আছে, কালকে আর ভেতরে আরেকটু পোস্ত রাখা আছে, তো ওটা বার করিনি, এটা দেখি কতটা কি থাকে, কালকে না হয় রাত্রিবেলা হয়ে যাবে আমাদের পোস্তটা। আর এখানে ভাত আছে, আমার খেয়েও থেকে যাবে, এত ভাত তো খাবো না। আর যদি আমার হাজব্যান্ড বলে যে আমিও ভাত খাবো, তো ভাত খেতে পারে, কোনো অসুবিধা নেই। ওরও বলছে পেটটা কেমন করছে, শরীরটা কেমন করছে। তো চলুন, তো ও খেয়ে নিয়েছে, আমরা পরে খেয়ে পরে রাত্রিরে আসি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 11:15 বাজে। আমার হাজব্যান্ডেরও বেশ ভালো রকম শরীরটা খারাপ হয়েছে, এসে ও আর রুটিও খেলো না, ভাতও খেলো না, মুড়ি খেলো।
মুড়ি দিয়ে পোস্ত দিয়ে একটু অল্প করে খেয়েছে। আর আমার তো শরীর গলা শুনে বুঝতেই পারছেন শরীরটা কী অবস্থা। হ্যাঁ, আছে মোটামুটি, খুব একটা ভালো নেই। আজকে পড়তে আসেনি, তাও একটু রেস্টটা পেয়েছি। যাই হোক, ছেলের তো কাশিটা ওই মানে সন্ধেবেলার পর থেকে একটু একটু হচ্ছে। সকাল থেকে মোটামুটি ভালো থাকছে, আর সন্ধেবেলার পর থেকেই দেখছি কাশিটা একটু হচ্ছে। মানে এরমভাবেই যাবে এখন, মানে সবার, আমার মায়ের ওখানে হয়েছে, এখন বাবাকে ধরছে, আবার ভাইয়ের হয়ে গেছে, এখন আমাদের ছেড়ে এখন আমার হাজব্যান্ডকে ধরেছে। তো যাই হোক, ঠিক আছে, চলুন, আর এইভাবেই চলতে হবে। আজকে তো বিকেলে তো মাসি আসেনি, বাসন টাসন সবই রয়েছে, আমি যে কটা মাঝের মেজে নিয়েছিলাম দুপুরেই। তো কালকে দেখা যাক কখন, বলেছি তো তাড়াতাড়ি আসতে। তো এই হচ্ছে ব্যাপার। নতুন যে আলমারিটা কিনেছি সেটা ভেবেছিলাম এই রোববার দিন গোছাবো, তো মনে তো হচ্ছে না গোছাতে পারবো বলে, কারণ কি আমার হাজব্যান্ডেরও শরীরটা খারাপ হয়ে গেল, আমারও। এখন দেখা যাক কবে কী করি না করি। তো ঠিক আছে, আমি ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।